আসসালামু আলাইকুম। রেসিপিস বাই স্বর্ণাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আমরা একটা ভুল প্রায় অনেকেই করে থাকি, রাতের থেকে যাওয়া অবশিষ্ট যে ভাতগুলো, সেই ভাতগুলো কিন্তু আমরা ফেলে দিই। আসলে কিন্তু এমন অপচয় ঠিকও না। তো সেক্ষেত্রে নতুন একটা জিনিস আমরা তৈরি করে ফেলতে পারি, ঠিক ফ্রাইড রাইসের মতো। ফ্রাইড রাইসের থেকেও যে এটা এত মজার হয় তো আমি নিজেও জানতাম না। আজ এটা তৈরি করে খেয়ে আমি নিজেই বুঝেছি এটা কত মজার ছিল। তো আপনারাও ঠিক এভাবে তৈরি করে নেবেন। এর জন্য এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি কিছুটা শাক, নিয়েছি এখানে কিছুটা টমেটো কুচি, নিয়েছি গাজর কুচি, আর নিয়েছি কিছুটা শসা কুচি, আর নিয়েছি এখানে কিছুটা চুই ঝাল, আর নিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি, আর নিয়েছি আলু, আরও নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, নিয়েছি কিছুটা শুকনো মরিচ 4-5টা, আর নিয়েছি কিছুটা চিংড়ি কুচি, আর নিয়েছি আস্ত জিরা, নিয়েছি এখানে কিছুটা রসুন কুচি। এবার এখানে এই রসুন কুচি, জিরা এবং চিংড়ি আর শুকনো মরিচ আর পেঁয়াজ এইটাকে আমি একসাথে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। একসাথে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। এটা পুরো লাল করার কোনো দরকার নেই। তারপর এর মধ্যে আমি একে একে সবগুলো দিয়ে দেব। দিয়েছি চুই ঝাল, দিয়েছি শসা, আর দিয়েছি গাজর কুচি, দিয়েছি টমেটো, আর দিয়েছি আলু, আর দিয়েছি শাক। এবার এগুলোকে আমি হালকা একটু কষিয়ে রান্না করে নিব। এটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না। ফ্রাইড রাইসের মতো কিন্তু এই সবজিটাও পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এরপর এর মধ্যে দিয়েছি আমি লবণ, লবণটা দিবেন স্বাদ মতো দিয়ে এবার এটাকে একটু ঢেকে দেব হালকা সিদ্ধ হওয়ার জন্য। পুরোপুরি কিন্তু সিদ্ধ করা যাবে না। ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাজু বাদাম, আর এখানে যতটুকু সিদ্ধ হয়েছে এতটুকুই এনাফ। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর 2 ধরনের যে ধনিয়া পাতা কুচি করেছিলাম সেই ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ করে। এবার এটাকে একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 2টা ডিম। ডিম 2টাও দিয়েও একটু নেড়েচেড়ে ডিমটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব রাতের অবশিষ্ট থাকা ভাতগুলো। এবার ভাতগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিছুটা মশলা দিয়ে এবার এই ভাতটাকে আমি ভালোভাবে রান্না করে নেব। এটা ফ্রাইড রাইসের থেকেও যে এত মজার হয় এটা আমি নিজেও জানতাম না। একটু লবণটা একটু চেক করে দেখছি লবণ ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, একদম ঠিক আছে লবণ। আপনারা এভাবে চেক করে দেখবেন যে লবণটা ঠিকঠাক আছে কিনা। এটাকে জাস্ট একটু মিশিয়ে নিয়ে রান্নাটা শেষ করব। তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এই যে এটা দেখতেই পাচ্ছেন এভরিওয়ান কত সুন্দর হয়েছে। এখন আমি চলে যাব পরিবেশনের জন্য। এভরিওয়ান, রাতের অবশিষ্ট থাকা ভাতগুলো দিয়ে আপনারাও ঠিক এভাবে ফ্রাইড রাইস করে খেয়ে দেখবেন। আমি গ্যারান্টি সহকারে বলছি এটা ফ্রাইড রাইসের থেকেও অনেক মজার। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে আশা করছি ভীষণ ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।